চুরি ডাকাতির প্রতিবাদে আম জনতারা কদমতলা থানা ঘেরাও করলেন। আবারও একবার কদমতলা থানার পুলিশের ব্যর্থতা প্রকাশ্যে আসতেই গর্জে উঠলেন সাধারণ মানুষ। লাগাতার চুরি ডাকাতির ঘটনায় অতিষ্ঠ হয়ে পড়েছিলেন কদমতলা থানা এলাকার সাধারণ মানুষেরা। নবাগত ওসিকে শীত ঘুমে রেখেই দেদার কামাই বাণিজ্য নিয়ে ব্যস্ত সাব ইন্সপেক্টর তপন দাস বলে অভিযোগ। তারা চোর ডাকাত ধরবে কি করে, তাদের সময় কোথায়, এমন অভিযোগ করে যাচ্ছেন স্থানীয় মানুষরা। এবার আজ এই ধরনের ঘটনাগুলি উঠে আসতেই দক্ষিণ কদমতলা ২ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা গৃহশিক্ষক নির্মল নাথের বাড়ির গ্রিলের তালা ভেঙে ঘরে প্রবেশ করে একদল ডাকাত। পরে ভয় ভীতি দেখানোর জন্য তার এক কিশোরী মেয়েকে খুন করে ফেলার পরিস্থিতি এসে পড়ে। এই বিষয়ে গৃহকর্তা নির্মল মালাকার পরবর্তী সময় এই বিষয় নিয়ে স্থানীয় থানায় জানিয়েছিলেন, কিন্তু তাতে কোনো কাজ হয়নি। তার জন্য এবারে বিক্ষোভ দেখাতে বাধ্য হয়েছেন এলাকার মানুষ। তাদের বক্তব্য, পুলিশ প্রশাসন যদি ২৪ ঘন্টার মধ্যে চোরকে শনাক্ত না করে তাহলে তাদের পক্ষ থেকে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। গতকালকে রাত্রেবেলা নির্মলতার বাড়িতে ছোট একটা মেয়ের গোলার দা ধরিয়া তারা কিন্তু সুরে তার বাড়ি থেকে যাতায়াত পাওয়া যায়, মোবাইল টাকা প্লাস সোনাগোলা যা আছে নিয়ে গেছে। বাজার থেকে কতদিন আসলে ৩-৪ দিন আগে একটা বাইক চুরি হয়েছে। বিভিন্নভাবে চুরির ঘটনা ঘটে। আমরা বর্তমানে এমন বিপদ করছি, ব্যবসা করিয়া রাত্রেবেলা বাজার ভাড়া দেওয়া লাগে, আবার কি বাড়ি ভাড়া দেওয়া লাগে। এই অবস্থা যদি আমরা থাকি আমরা তো বাধা দিত না। কারণ আমরা প্রশাসনের কাছে আইসি, আমরা পুরো গ্রামের জড়িয়ে আজকে প্রায় ২ মানুষ আমরা আইসি। আমরা খালি অতটুকু জানতাম, আমরা কি প্রথম থেকে বাস করতাম কি বাস করতাম না। আজকে এই যে অবস্থা হয়েছে, এই অবস্থায় খেয়ে কোন থেকে আমাদের কিরকম করে বাস করতে রাত্রেবেলা কেমন ঘুমাইতো, এই বন্ধু শান্তি আমরা নাই। আজকে সব জেলাতে আমরা আইসি, এরা থানা আমরা কইছে, কিন্তু এরা কালকে পেতে সুর ধরবে। মানে সুরের নাম কিন্তু সবে দেওয়া হয়েছে, সবটা ছোটো মতো দেওয়া হয়েছে, কিন্তু সুরের দেওয়া হয়েছে না। আমাদের আগামীতে যদি আমরা এই সুর প্লাস আগামীকালকে সুর প্লাস এই দোলা যদি হয় না, যদি তাহলে আমরা একটা বৃহত্তর আন্দোলনে দেখবো। এটা পরবর্তীতে প্রশাসনের দ্বারা তারা কেমনি কিনা শেষ করবো না করবো তারা এটা বুঝবে। সকালে একবার, দুপুরে একবার, রাত্রে একবার, সন্ধ্যার সময় একবার তারা বাইক নাই, হেলমেট নাই, মাথার হেলমেট নাই, কাগজ নাই, এই ধরনের ব্যাপারে তারা ১,০০০, ১৫০০, ২,০০০, ৪,০০০ টাকা ফাইন করতে পারে। কিন্তু চুরের কথা বললে তারা কোনো সুর করার লাগে, কোনো হেল্প করার নাই। এই সমস্ত ব্যাপারে আজকে আমরা জানাতে আইছি। তারা বলছে যে আগামীকালকে তারা সুর করার সব ব্যবস্থা করবো, যদি করে না তাইলে আগামীকালকে অপেক্ষা করি আমরা অন্য সিদ্ধান্ত আমরা নেব। আমরা থানার দরকার আছে না না এটা আমরা দেখি। আমরা সহ্য করতে পারছি, একটা দিন কাম কাজ করি আমরা রাত্রে ঘুমাইতে পারি না এই সুর দেখাইতে কারণে। গতকালকে যে ঘটনাটা হয়েছে, এটা সকালবেলা একটা নিউজ হয়েছে, একটা ছোটো বাচ্চা আজকে পর্যন্ত ঘুমাইতে পারেন না। কালকে তার গা গোলাপ ধরিয়া সব কিছু আত্মসাৎ করিয়া নিচে সাধারণ টিউশনে করে মানুষটা, টিউশনে করে সংসার চলার। হ্যাঁ, আজকে বাচ্চাটা এখন পর্যন্ত ঘুমাইতে তারা। সকালে প্রশাসন দেওয়া হয়েছে আমরা কুত্তা লইয়া আইয়া আমরা তদন্ত করবো। কেউ কুত্তা এখন পর্যন্ত রাত্র ৯টা বাজে কুত্তা কিচ্ছু নাই। এই কারণে আমরা থানা পাইছি। থানার থেকে আমরা হয়েছে কালকের দিনের ভিতরে আমরা পুরো নাম দাম ফটো টটো আমরা সব দিচ্ছি। যদি তারা কালকের ভিতরে এটা দত্ত বাড়িতে বললো তাহলে পরশু দিন আমরা অন্য সিদ্ধান্ত দেব। এটাই আমরা এই তুমি দ্বিজেন্দার মেয়ে না? শুনলাম তুমি নাকি বিদেশ থেকে ইঞ্জিনিয়ারিং পড়ে এসছো। তা তোমাদের সঙ্গে যে প্রতারণা হচ্ছে সেটা বুঝতে পারছে না? আঙ্কেল কিছু বুঝতে পারলাম না, কি বলছেন? সেদিন তোমাদের বাড়ির সামনে দিয়ে আসছিলাম, তোমাদের বাড়ির কাজ ধরেছো। তা কেমন হয়েছে দেখতে গিয়ে দেখলাম
শুধু তাই নয়, যাদের দিয়ে কাজ করাচ্ছ তারা সিমেন্টটাও এক্সপায়ারি ব্যবহার করছে। আর এইভাবে যদি কাজ চলতে থাকে দেখবে তোমাদের বাড়ি 2 বছরের মধ্যে ভেঙে পড়বে। তাহলে আজকে আমি বাবার সাথে কথা বলছি, তোমার ফোন নাম্বারটা দাও। লিখে নাও। আরে রঞ্জন, মেয়ের কাছ থেকে তো সবই শুনলাম, কিন্তু আমি তো কাজটা ধরে ফেলেছি। হ্যাঁ, এখন কি করব, কোথায় যাব, কিছুই তো বুঝতে পারছি না। কেন? ড্রিম কনস্ট্রাকশন আছে তো। গত 5 বছর ধরে ত্রিপুরার সব বড় বড় কাজ ওরাই করছে। আর ডিজেন্দা বাকিদের মতো ওরা শুধু নিজের লাভের কথাই চিন্তা করে না। আমি ঠিকানা দিচ্ছি, তুমি আজই ওদের সঙ্গে যোগাযোগ করো। ওকে 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 ওকে